আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। খুবই সহজ একটি রেসিপি আজ রান্না করব আমি, সজনে পাতা দিয়ে মসুর ডাল। আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনাদের। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। মূল রেসিপিতে চলে যাচ্ছি। একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণে, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে জিরা বাটা দিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নিব তেলের সাথে। বাটা মশলাটা ব্যবহার করলে রান্নাটা খেতে দারুণ লাগে। মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি মসুর ডাল, 1 কাপ পরিমাণে আমি মসুর ডাল নিয়েছি, আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। 1/2 চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া, লবণ দিয়েছি স্বাদ মতো। এগুলো দিয়ে আমি নেড়ে দিচ্ছি ডালগুলো। এখন দিয়ে দেব আমি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে। সব কিছু আমি ভেজে নিয়েছি একসাথে। এখন আমি পানি দিয়ে দিব। আমি 2.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। যদি বেশি ঝোল রাখতে চান তাহলে বেশি করে পানি দিতে পারেন। এখন ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক উঠে এসেছে আর ডালটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই তো। এখন আমি শাকগুলো দিয়ে দিব। সজনে পাতা এই যে আমি বেছে ধুয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে দিব। নেড়ে আমি ভালো করে মিক্স করে দিয়েছি শাকের সাথে। খুবই সহজ একটা রেসিপি, আর রান্না করতেও বেশি সময় লাগে না, আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়। ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আমি 3-4 মিনিট পরে। আর একটু নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে ভালো করে মিক্স করে দিব, যেন সবগুলো শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দলা বেঁধে থাকবে না। ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি 5 মিনিট পরে। আমার শাকগুলো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই শাকগুলো কিন্তু বেশি সময় লাগে না সেদ্ধ হতে, একেবারে কচি ছিল শাকগুলা। নামিয়ে নিব। এখন চুলাটা অফ করে দিচ্ছি।
হয়ে গেল আমার খুব সহজভাবে মসুর ডাল দিয়ে সজনে পাতা শাক রান্না। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।